হ্যালো ফ্রেন্ডস, বায়োনি নির্মলে প্রত্যেক অভিনন্দন জানাই এবং আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদেরকে বলবো যে বায়োকেমিস্ট্রিতে তোমরা কোন বিষয়গুলো পড়বে। ওকে, এবং তোমরা সবাই জানো যে বায়োলজি অত্যন্ত হিউজ একটা সাবজেক্ট এবং এখানে বিভিন্ন রিজিয়ান্স আছে, যেমন এখানে বায়োকেমিস্ট্রি আছে, সেল বায়োলজি আছে, মলিকুলার বায়োলজি আছে, ইকোলজি আছে, প্যারাসাইটোলজি আছে, ক্লাসিক্যাল জুলজি, ক্লাসিক্যাল ফিজিওলজি, ক্লাসিক্যাল বোটানি, ইকোলজি, এরকম বিভিন্ন রিজিয়ান আছে। তাহলে এই বিভিন্ন রিজিয়ান থেকে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে আমি সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তাহলে চলো শুরু করি। আজকে আমি বায়োকেমিস্ট্রি নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে প্রত্যেকটা রিজিয়ান থেকে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট হবে সেগুলো আলোচনা করব। ঠিক আছে, আমি এইভাবে সিকোয়েন্সিয়ালি লিখেছি এবং আমার মনে হয় তোমরা যদি এইভাবে সিকোয়েন্সিয়ালি পড়ো তাহলে কিন্তু বায়োকেমিস্ট্রিটাকে তুমি অনেকটা গ্রিপের মধ্যে আনতে পারবে। তো প্রথমেই আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ম্যাক্রোমলিকুল। তো ম্যাক্রোমলিকুলে কোন বিষয়গুলো পড়বে একটু বলে দিই। প্রথমেই ম্যাক্রোমলিকুলে তোমাকে পড়তে হবে কার্বোহাইড্রেট। ওকে, এবং তোমরা সবাই জানো যে কার্বোহাইড্রেট এ অনেক কিছু বিষয় আছে, সুতরাং কার্বোহাইড্রেটে মেনলি তোমরা কোন বিষয়গুলো পড়বে সেগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ বিভিন্ন রকমের ডাইস্যাকারাইড, অর্থাৎ মল্টোজ, সুক্রোজ এবং ল্যাকটোজ। ওকে, এবং এক্ষেত্রে রিডিউসিং এবং নন রিডিউসিং সুগার। সো রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং সুগার, এবং ইনভার্টেড সুগার। তার সঙ্গে সঙ্গে অ্যানোমার, আইসোমার, এপিমার। ওকে, এই বিষয়গুলো একটু জেনে রাখবে, এবং এনান্সিওমার। জাস্ট এক্সাম্পল এবং কনসেপশন রাখলেই হবে এক্ষেত্রে। ওকে, এরপরে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে তোমাকে পড়তে হবে কোনটা হোমো পলিস্যাকারাইড, হেটারো পলিস্যাকারাইড, হোমো অ্যান্ড হেটারো পলিস্যাকারাইড, অ্যান্ড স্ট্রাকচারাল অ্যান্ড স্টোরেজ পলিস্যাকারাইড। স্ট্রাকচারাল অ্যান্ড স্টোরেজ। তো পলিস্যাকারাইডে কিন্তু এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমাদেরকে পড়তে হবে, কার্বোহাইড্রেট পড়ার পরেই তোমরা চলে আসবে প্রোটিনে। সো প্রোটিনে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট হবে? প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড প্রপার্টিস, অর্থাৎ এক্সাম্পল অফ বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল, যেমন মেনলি যেগুলো আছে এক্সাম্পল অফ বেসিক, অ্যাসিডিক অ্যান্ড অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে পেপটাইড বন্ড তৈরি হয়। তো পেপটাইড বন্ড ফর্মেশন। ওকে, অর্থাৎ কার্বক্সিল গ্রুপ এবং অ্যামাইনো গ্রুপ কীভাবে যুক্ত হয়ে পেপটাইড বন্ড তৈরি হয় এই বিষয়টা, এবং তার সঙ্গে সঙ্গে লেভেল অফ প্রোটিন স্ট্রাকচার। এবং এক্ষেত্রে তোমাকে পড়তে হবে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এবং কোয়াটার্নারি স্ট্রাকচার। অর্থাৎ প্রাইমারি স্ট্রাকচারে পলিপেপটাইড চেন, এবং সেকেন্ডারি স্ট্রাকচারে আলফা হেলিক্স এবং বিটা প্লেটেড সিট। কোয়াটার্নারি স্ট্রাকচারে ইনসুলিনের স্ট্রাকচার ভালো করে পড়ে রাখবে, এবং টার্সিয়ারি স্ট্রাকচারে ইনসুলিনের স্ট্রাকচার ভালো করে পড়ে রাখবে, এবং কোয়াটার্নারি স্ট্রাকচারে হিমোগ্লোবিনের স্ট্রাকচার ভালো করে পড়ে রাখতে হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবিউলার ফাইবার্স অ্যান্ড গ্লোবিউলার প্রোটিন, ফাইবার্স অ্যান্ড গ্লোবিউলার প্রোটিন। আর প্রোটিনের মধ্যে যে বিষয়টা ইম্পর্টেন্ট হবে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। সো এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পড়বো, সেটা হচ্ছে লিপিড। ওকে, তো লিপিডে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট? লিপিডে মেনলি তোমাকে যেটা পড়তে হবে, অর্থাৎ যে বিষয়টি ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে ফসফোলিপিড স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসফোলিপিড প্রপার্টি। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সো স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এবং তো স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এবং তার সঙ্গে সঙ্গে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, নেক্সট ম্যাক্রোমলিকুলে যেটা পড়বে সেটা হচ্ছে ডিএনএ, এবং ডিএনএর ডিটেইল স্ট্রাকচার। মনে রাখবে ডিএনএর একদম ডিটেইল স্ট্রাকচার, অর্থাৎ কেমিক্যাল এবং ফিজিক্যাল বোথ ডিটেইল স্ট্রাকচার।
ওকে, অর্থাৎ ডিঅক্সি রাইবোজ সুগারের গঠন এবং পিউরিন, পাইরিমিডিন, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এদের গঠন, হাইড্রোজেন বন্ড, এই সমস্ত বিষয়গুলো এবং তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল স্ট্রাকচার। ওকে, একটা কমপ্লিট টার্নে কতগুলো বেস পেয়ার থাকে এবং তার সঙ্গে সঙ্গে এ, বি অ্যান্ড জে ডিএনএ। এবং ডিএনএ প্রপার্টিজের মধ্যে যেটা মেনলি পরীক্ষাতে আসে, মেল্টিং পয়েন্ট অ্যান্ড denaturation and renaturation. Okay, denaturation and renaturation. So these are important points in the DNA. And next is RNA. Okay, তো RNA এর বিভিন্ন টাইপস গুলো পড়বে, মেনলি mRNA এবং tRNA টাইপস পরীক্ষাতে আসে, অ্যাকচুয়ালি স্ট্রাকচার নট টাইপ। তো mRNA, rRNA and tRNA। তো mRNA আর tRNA স্ট্রাকচার ভালো করে পড়ে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে snRNA বা স্মল নিউক্লিয়ার আরএনএ, মাইক্রো আরএনএ এবং হেটারোজিনাস নিউক্লিয়ার আরএনএ কাকে বলে, এই বিষয়গুলো পড়ে রাখতে হবে। আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনজাইমস, অর্থাৎ এনজাইমসে তোমরা কোন বিষয়গুলো পড়বে একটু দেখে নাও। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনজাইম, অর্থাৎ হলো এনজাইম, অ্যাপো এনজাইম, কো এনজাইম অ্যান্ড প্রস্থেটিক গ্রুপ। ওকে, অ্যান্ড তাদের এক্সাম্পল দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ফাংশন, অর্থাৎ এনজাইমের অ্যাক্টিভ সাইটের কনসেপশন তোমাকে ভালো করে রাখতে হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এনজাইম অ্যাকশন লক অ্যান্ড কি মডেল অ্যান্ড ইনডিউসড ফিট মডেল। এনজাইম অ্যাকশনের লক আর কি হাইপোথেসিস এবং ইনডিউসড ফিট হাইপোথেসিস, এটা ভালো করে পড়ে রাখবে। ওকে, নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে টাইপস অফ এনজাইম, অর্থাৎ এক্ষেত্রে মেনলি যে এখান থেকে কোয়েশ্চেন্স আসে জেনারেলি লাইগেজ, অক্সিডোরিডাকটেজ। ওকে, এরকম বিভিন্ন টাইপসের নাম এগুলো পড়ে রাখবে, অক্সিডোরিডাকটেজ এটসেট্রা। ওকে, অক্সাইডেজ, এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ এনজাইম টাইপসের মধ্যে এই বিষয়গুলো থাকবে। নেক্সট এনজাইম কাইনেটিক্সে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট কাকে বলে অ্যান্ড এর ইউনিট, মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্টের ইউনিট এবং তার সঙ্গে সঙ্গে V is equal to Vmax into S by Km plus S, এই ইকুয়েশন সম্বন্ধে তোমাকে ভালো করে কনসেপশন রাখতে হবে। ওকে, অ্যান্ড এনজাইম ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম, বিভিন্ন রকমের ফ্যাক্টর এনজাইমের কাজকে প্রভাবিত করে, যেমন টেম্পারেচার, পিএইচ, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট সেটা হচ্ছে এনজাইম ইনহিবিশন। ওকে, সব রকমের এনজাইম ইনহিবিশন পড়ে রাখতে হবে, অর্থাৎ কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ। ওকে, এবং তাদের এক্সাম্পল, এর সাথে সাথে একটু লাইন ওয়েভার বার্গ ইকুয়েশনটা পড়ে রাখবে, লাইন ওয়েভার বার্গ প্লট, এটা কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। ওকে, তাহলে এনজাইমসের মধ্যে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এনজাইমে মেনলি কার্বোহাইড্রেট পোর্শন ইম্পর্টেন্ট। তো মেটাবলিজমের কার্বোহাইড্রেট পোর্শনে তোমরা কোন বিষয়গুলো পড়তে একটু বলে দিই। মেটাবলিজম কিন্তু অত্যন্ত হিউজ। তো মেটাবলিজমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এবং গ্লাইকোলাইসিসের মধ্যে এনজাইমস এবং তাদের ইনহিবিটর। ওকে, এনজাইমস, তাদের ইনহিবিটর এবং ডাইরেকশান, অর্থাৎ রিয়াকশানের ডাইরেকশান, কোনটা একমুখী কোনটা উভয়মুখী, এগুলো ভালো করে পড়ে রাখবে। নেক্সট যেটা পড়তে হবে অক্সিডেশন অফ পাইরুভেট, অর্থাৎ পাইরুভেটের জারণ এবং এক্ষেত্রে পিডি কমপ্লেক্স বা পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স সম্বন্ধে পড়ে রাখতে হবে। নেক্সট টিসিএ সাইকেল আর ক্রেব সাইকেল। টিসিএ সাইকেলে এনজাইম, ইনহিবিটর, ওকে, এবং স্টেপস, এক্ষেত্রেও গ্লাইকোলাইসিসেও কিন্তু প্রত্যেকটা স্টেপস ভালো করে পড়ে রাখবে। ওকে,
এবং মনে রাখবে টিসিএ সাইকেল হচ্ছে মেটাবলিক রিয়াকশনের হার্ট, সুতরাং টিসিএ সাইকেল কিন্তু তোমাকে ভালো করে পড়ে রাখতে হবে। নেক্সট, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আমাদের যেটা করতে হবে সেক্ষেত্রে যে বিষয়গুলো জানতে হবে সেগুলো কি একটু বলে দিই। তার আগে গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি তৈরি হয়, ওকে, এবং কত অণু উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ এনএডিপিএইচ তৈরি হয়, এটা মনে রাখবে। এক্ষেত্রে কত অণু এনএডিপিএইচ এটিপি তৈরি হয় এটা পড়ে রাখবে। এবং এক্ষেত্রে এটিপি কত অণু তৈরি হয় সরাসরি অর্থাৎ সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনে, এনএডিপিএইচ কতগুলো তৈরি হয় এবং জিটিপি কতগুলো তৈরি হয়, ওকে, এফএডিএইচ2 কতগুলো তৈরি হয়, এইগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে, ওকে। এরপরে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন জৈব যৌগ অর্থাৎ এনএডিএইচ এবং এফএডিএইচ2 থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে পরিবাহিত হওয়ার সময় এটিপি তৈরি হয়, এটাই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এনজাইম নেম অর্থাৎ বিভিন্ন এনজাইমের নামগুলো, অংশগ্রহণকারী এনজাইমগুলো এবং এনএডিএইচ থেকে কীভাবে এটিপি তৈরি হচ্ছে, এবং তোমরা সবাই জানো এনএডিএইচ থেকে 3 অণু এটিপি তৈরি হয় এবং এফএডিএইচ2 থেকে 2 অণু এটিপি তৈরি হয়, এবং কিভাবে এটিপি তৈরি হয় এই বিষয়টা কিন্তু ভালো করে পড়ে রাখতে, এবং তার সঙ্গে সঙ্গে কেমিও অসমোটিক হাইপোথেসিস, ওকে, কেমিও অসমোটিক হাইপোথেসিস খুব সুন্দর। এক্ষেত্রে কনসেপশান একদম পুরো ক্লিয়ার কনসেপশান তোমাকে থাকতে হবে, ওকে। এরপরে আরও একটা মেটাবলিক রিয়াকশন, সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম আর বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, এবং এর সঙ্গে সঙ্গে পড়ে রাখবে কোরি সাইকেল, ওকে, কোরি সাইকেল। আর তার সাথে সাথে একটু অ্যামোনোটেরিক, ইউরিওটেরিক অ্যান্ড ইউরিকোটেরিক অর্গানিজম সম্বন্ধে পড়ে রাখবে, ইউরিওটেরিক অ্যান্ড ইউরিকোটেরিক অর্গানিজম, ওকে। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম, কীভাবে এই সমস্ত রেচন পদার্থগুলো তৈরি হয় এই বিষয়গুলো আমাদেরকে পড়ে রাখতে হবে, ওকে। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে মেটাবলিজমের বিষয়। এবং এরপরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ভিটামিনস, ওকে। ভিটামিনসে জাস্ট যে বিষয়টা পড়বে একটু বলে দিই, সেটা হচ্ছে ভিটামিনসে মেনলি যেটা পড়বে সেটা হচ্ছে কোফ্যাক্টর, অর্থাৎ কোন ভিটামিন কোন এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, এই বিষয়গুলো একটুখানি তোমাদেরকে জেনে রাখলেই হবে, ওকে। এবং কিছু ডিজিজ সম্বন্ধে পড়ে রাখবে, ইম্পর্টেন্ট ডিজিজ যেমন ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে নাইট্রোজেন সাইকেল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রোজেন সাইকেলে কোন বিষয়গুলো পড়বে, নাইট্রোজেন সাইকেলে নিপ জিন এবং নডিউল ফর্মেশন, নিপ জিন and nodule formation and nitrogen fixation, nitrification, denitrification, ammonification, ওকে, এই বিষয়গুলো। এবং ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাকটেরিয়াল রোল এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওকে। এবং সবশেষে আমি যেটা বলেছি সেটা হচ্ছে কিছু এলিমেন্টস সম্বন্ধে তোমাকে পড়ে রাখতে হবে, অর্থাৎ বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো এলিমেন্টসগুলো এবং তাদের রোলস ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, ওকে। সো এলিমেন্টসে তোমরা যেটা পড়বে সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে মেনলি ম্যাক্রো অ্যান্ড মাইক্রো এলিমেন্টস, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, মলিবডিনাম, ওকে, বোরন, এই সমস্ত এলিমেন্টসগুলো এবং তাদের রিলেটেড ডিজিজ, ওকে। তাহলে বায়োকেমিস্ট্রিতে হচ্ছে এই হচ্ছে বিষয়। সুতরাং এই জোনগুলো তোমরা যদি খুব ভালো করে কভার করে, এবং মনে রাখবে তোমরা 98% বায়োকেমিস্ট্রি কভার করে ফেলবে, ওকে। এই বিষয়গুলো থেকে মেনলি পরীক্ষাতে কোয়েশ্চেন্স আসে, এবং পরের ভিডিও টিউটোরিয়ালে আমি সেল বায়োলজি নিয়ে আলোচনা করব এবং এই সাজেশনসের বিভিন্ন সিরিজ নিয়ে আগে আলোচনা করে তারপরে আমরা প্রত্যেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।